স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে। গতকালকের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অডিয়েন্স ইনসাইট থেকে আপনি আপনার ক্যাম্পেইনের জন্য টার্গেটেড অডিয়েন্সদেরকে উপর একটা অ্যানালাইসিস করতে পারবেন। অর্থাৎ আপনি বিভিন্ন কান্ট্রি বা রিজন সিলেক্ট করে এজ সিলেক্ট করে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কত থেকে কত এজের পিপলরা আপনার সেই টপিক বা সেই বিষয়ের উপরে ইন্টারেস্টেড রয়েছে। এক্ষেত্রে আপনি ফেসবুক ডিটেল টার্গেটিংয়ে যেরকম আমরা অপশন পেতাম ইন্টারেস্ট ডেমোগ্রাফির উপরে বিভিন্ন পিপলদেরকে টার্গেট করা, ঠিক এখানেও একইভাবে আপনি ফেসবুকে অ্যাডও ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি আপনি কি করতে পারবেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের যে ইন্টারেস্ট আছে কিনা সেই বিষয়ের উপরে সেটা একটা গ্রাফ আপনাকে ফেসবুক দেখাবে। এক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনার জন্য, আপনি অনাকাঙ্ক্ষিত টার্গেটিং থেকে বাঁচতে পারবেন এবং আপনার অ্যাডের কস্টিংটা কমে আসবে। তো এটা নিয়ে আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে পেজ লাইক নামক একটা অপশন আছে, এই অপশনটা নিয়েও আমি কথা বলেছিলাম। এখানে যেমন দেখেন নেসক্যাফে, তো আমি যদি এই নেসক্যাফে পেজটাতে ক্লিক করি তাহলে দেখবেন আপনার একটা জিনিস, যে ওই পেজটাতে ফেসবুক আমাকে নিয়ে যাচ্ছে এবং সেই পেজের লাইক কতজন রয়েছে, ফলোয়ার কতজন রয়েছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি নেসক্যাফে এটার ডাটা আগে যেটা ফেসবুক যেটা করতো আগে, যে বিভিন্ন পেজ টার্গেট করে অ্যাড দেওয়া যেত, ঠিক আছে। সো এখন সে অপশনটা রয়েছে কিনা আমি ঠিক জানি না, তারপর আমি দেখছি। অনেক পেজের ডাটা ফেসবুকের কাছে থাকে, যে সকল পপুলার পেজ রয়েছে, দেখেন এই যে নেসক্যাফে, ঠিক আছে। তো এটার উপরে বাংলাদেশের যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, আপনি চাইলে সেই অডিয়েন্সদের কেউ টার্গেট করতে পারেন। এটা একটা চমৎকার টার্গেটিং ফিচার, মানে পেজ ধরে ধরে টার্গেট করা। সব পেজ যে এখানে পাওয়া যায় তা না, খুব পপুলার পেজ না হলে ফেসবুক সেগুলোর ডাটা দেখায় না। এরা একটা মোটামুটি এদের খুব ভালো একটা অডিয়েন্সের এদের রয়েছে এদের হাতে, সে কারণে হয়তো আপনাকে এই অডিয়েন্সটাকে টার্গেট করে অ্যাড দেওয়ার সুযোগ দিচ্ছে। সো আপনারা চাইলে এজ ক্যালকুলেট করে, যে আমি চাচ্ছি যে 20 থেকে 50 ইয়ার্সের মধ্যে যারা যারা আছে এবং যারা যারা কিনা নেসক্যাফে এই পেজে লাইক দেওয়া রয়েছে বা নেসক্যাফের উপর ইন্টারেস্টেড, তাদেরকে আমি কি করতে অ্যাড দেখানোর জন্য। সো দেখেন আপনার পটেনশিয়াল লিস্ট 9,50,000 পিপল আপনি পেয়েছেন যারা নেসক্যাফের এই ব্র্যান্ডটার উপরে ইন্টারেস্টেড। তো আপনি যদি এরকম কোনো ব্র্যান্ড বাজারে নিয়ে আসেন, আপনি কিন্তু আপনার কম্পিটিটরদেরকে কম্পিটিটরের পেজকে টার্গেট করে কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন। শুধু এই ক্ষেত্রে না, আমি আপনাদেরকে আরেকটা মজার টুলস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা তো ফেসবুক অডিয়েন্স ইনসাইট ব্যবহার করবেনই, পাশাপাশি আপনারা আরেকটা টুলস রয়েছে, যে এই টুলসটা একটা সময় ফ্রি ছিল, এখন পেইড হয়ে গেছে, অনেক আপডেট হয়েছে এবং এখন মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে পেইড টুলসটা ব্যবহার করতে হয়। তারপর এটার কিছু ফ্রি সোর্স আপনাকে এই টুলসটা ব্যবহার করতে দিবে, যার নাম হচ্ছে সোশ্যাল ব্রেকার। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, রিসোর্স পেজে যখন যাবেন আপনি, এখানে কিছু ফ্রি টুলস দিয়েছে। তো এখানে স্ট্যাটিস্টিক দেখার জন্য, আপনাকে ফেসবুকের স্ট্যাটস দেখার জন্য, টুইটারের স্ট্যাটস দেখার জন্য, ইউটিউবের স্ট্যাটস দেখার জন্য আপনাকে কিছু প্ল্যাটফর্ম দিচ্ছে। তো আমরা ফেসবুকে যেহেতু অ্যাড ক্রিয়েট করবো, আমরা ফেসবুকে যাওয়ার পর আপনি দেখেন, আপনি গ্লোবালি হয়তো স্পোর্টস নিশ নিয়ে কাজ করেন, এক্সাম্পল স্বরূপ আমি বলছি। তো আপনার কিছু স্টোর রয়েছে, যেমন বাংলাদেশে অনেকেই আমরা, আপনারা জানেন যে টি শার্ট সেলিং বিজনেসটা নিয়ে খুব ভালো কাজ করছে বর্তমানে, বাংলাদেশে একটা ট্রেন্ডিং অবস্থানে রয়েছে এই বিজনেসটা। তার ভিতরে গিয়ার লঞ্চ রয়েছে, অনেকে গিয়ার লঞ্চে কাজ করে। এরপরে আরো রয়েছে আপনার টি স্প্রিং রয়েছে, এগুলো তো কাজ করে, বাংলাদেশে বসে কাজ করছে এবং ইন্টারন্যাশনাল পিপলদের কাছে তারা কি করছে, টি শার্ট সেল করছে এবং খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করছে। এবং মার্স বাই অ্যামাজন আছে, যেখানেও টি শার্ট সেল করা যায়। তো একটা দেখেন, জাস্ট আইডিয়া বা কনসেপ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। সো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক স্ট্যাটস থেকে এসে এখানে কি করবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি আপনি ডেফিনেটলি কোনো কান্ট্রির ফার্স্ট ওয়ার্ড দিলেই পুরো ওই ওয়ার্ডে যত কান্ট্রি আছে সেগুলো চলে আসবে। তো ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করলাম, আমরা চাচ্ছি আমেরিকাতে কোনো অ্যাড দেওয়ার জন্য। এখন ইউনাইটেড স্টেট দেওয়ার পর ইউনাইটেড স্টেট টপ যে পেজগুলো রয়েছে, যাদের কাছে হিউজ অডিয়েন্স রয়েছে, তাদের যেমন ভিন ডিজেল, হ্যাঁ, তারপর হচ্ছে এমিনেম, টেস্টি, এগুলো হচ্ছে অনেক মানে ফাস্টেস্ট গ্রোয়িং পেজ এবং খুব টপ ফ্যান যাদের রয়েছে, ঠিক আছে। সো অনেকগুলো পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের হিউজ ফ্যান রয়েছে। এখন আপনি ইউনাইটেড স্টেটে টি শার্ট সেল করবেন বা স্পোর্টস রিলেটেড কোনো আইটেম সেল করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার নিশটা সিলেক্ট করবেন, যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমি স্পোর্টস নিয়ে চাচ্ছি স্ট্যাট দেখার জন্য, তো আমার স্পোর্টস নিয়ে আমি স্ট্যাট দেখবো এবং আমার কান্ট্রি থাকবে কি, ইউনাইটেড স্টেট।
তো এই যে ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করলাম স্পোর্টস এর উপর ভিত্তি করে। এখন দেখেন ইউনাইটেড স্টেটের সবচাইতে বেশি যারা যারা পেজ লাইক দিয়ে রেখেছে বিভিন্ন স্পোর্টস এর উপরে, আপনি তাদেরকে টার্গেট করছেন। এখন দেখেন আপনার যদি টি শার্টের ভিতরে WWE যে যারা যে সকল রেসলাররা রয়েছে তাদের যদি কোনো ইমেজ থাকে, তাহলে আপনি কি করতে পারেন, WWE এই পেজটাকে টার্গেট করতে পারেন। এই পেজটাকে আমি কপি করলাম, কপি করার পর আমি আমার ইন ডিটেল টার্গেটিং অপশনে আমি জাস্ট দেখলাম যে এই রিলেটেড কোনো কি পাওয়া যায় কিনা, কোনো ইন্টারেস্ট ফেসবুকের কাছে আছে কিনা। দেখেন অনেকগুলো ইন্টারেস্ট ফেসবুকের কাছে রয়েছে, আপনি যে কোনো একটা পেজ টার্গেট করে কিন্তু এখান থেকে অ্যাড দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আপনি এখানে আরো কিছু আপনাকে পেজ দেখাচ্ছে, যেমন হোস্টন রকেটস, হ্যাঁ, এরপরে বুস্টন ক্যালটিস, হ্যাঁ, ডেনভার নুগেটিস, হ্যাঁ, এরকম অনেকগুলো পেজ রয়েছে এখানে, ঠিক আছে। লস অ্যাঞ্জেলস ল্যাকার্স, আপনি এদেরকে NFL, ঠিক আছে, NFL-টা অনেক জনপ্রিয় ইউনাইটেড স্টেটের ভিতরে, এদের হিউজ পরিমাণে এদের কি রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে। আপনি চাইলে NFL এর উপর যারা ইন্টারেস্টেড আপনি তাদেরকে টার্গেট করে অ্যাড দিতে পারেন। যেমন NFL ফেসবুক স্ট্যাটাসটা আপনাকে দেখাচ্ছে, NFL এর ফেসবুক স্ট্যাটাসটা, এদের অনেক হিউজ নাম্বার অফ তাদের ফ্যান ফলোয়ার রয়েছে। তো আপনি তাদের থেকেও আরো কম্পেয়ার করে আপনি চাচ্ছেন NFL এর রিলেটেড আপনি কোনো টি শার্টের অ্যাড দিবেন, তাহলে যেটা হচ্ছে আপনি NFL-টা লিখে সার্চ করলেন, NFL এর উপর ইন্টারেস্ট আছে ইউনাইটেড স্টেটে, এরকম অডিয়েন্স আপনি পাবেন, ঠিক আছে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে কি, অবশ্যই ইউনাইটেড স্টেট। এই যে আপনার টার্গেটেড এই যে পিপলদেরকে আপনি কি করতে পারেন, এখানে সিলেক্ট করতে পারেন। পাশাপাশি আপনি অডিয়েন্স ইনসাইট এখানে ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে কান্ট্রি দিয়ে দিতে পারেন হচ্ছে USA। আমি এগুলো দেখাচ্ছি অ্যাডভান্স ফিচার, আপনাদেরকে আপনার জাস্ট ধরে নিতে হবে আসলে সব বিষয়গুলো, ঠিক আছে। সো লোকেশন আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, ইন্টারেস্ট আমরা দিলাম কি NFL যদি থাকে, এটা NFL, দেখেন আমরা NFL এ ইন্টারেস্ট পেয়েছি। এখন NFL এ ইন্টারেস্ট পাওয়ার পরে দেখেন একটা জিনিস, যখনই NFL এ ইন্টারেস্ট পাচ্ছি, এটা অনেক সময় ফেসবুক, আচ্ছা, ডেমোগ্রাফিক্যালি ওয়ার্ক এমপ্লয়তে দিয়েছি আমরা, এটা আমরা দিব হচ্ছে পেজ, ওকে, কানেকশন, আচ্ছা, ইন্টারেস্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস তো অবশ্যই থাকবে এখানে, গেমস, ফিল্মস, টেলিভিশন প্রোগ্রাম, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, স্পোর্টস, এই যে আউটডোর পাওয়া গেছে স্পোর্টস। আচ্ছা, এটা আমরা আমেরিকান ফুটবল বা আরো কিছু দেই এখানে, মানে যেগুলো আমি সিলেক্ট করতে পারি সেগুলো আমি অ্যাটলিস্ট দিয়ে দেখবো যে আসলে কোন এজের পিপলরা খুব বেশি স্পোর্টস এর সাথে এঙ্গেজ, এটা আমাকে এখানে খুঁজে বের করতে হবে। তো আমি স্পোর্টসই দিলাম, যে স্পোর্টস, আউটডোর বা স্পোর্টস এই বিষয়ের উপরে তাদের ইন্টারেস্টটা কিরকম, ঠিক আছে। ওকে, তো দেখেন আমি যখনই আউটডোর স্পোর্টস নিয়ে যখন ইন্টারেস্টটা দেখতে চাচ্ছি ইউনাইটেড স্টেটে, তখন আমাকে দেখাচ্ছে তারা যে ইউনাইটেড স্টেটের সবচাইতে বেশি 25 থেকে 34 বছরের, আপনি যদি ম্যানদেরকে টার্গেট করেন, 25 থেকে 34 বছরের পিপলরা সবচাইতে বেশি কি 28%, অথবা 25 থেকে 44 এর ভিতরে আপনি কি 50% পিপলের কি ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টস এর উপরে, ঠিক আছে। আপনি চাইলে আরো পিছনের দিকেও যেতে পারেন, যে সবারই মোটামুটি এখানে ইন্টারেস্টটা দেখা যাচ্ছে। এবং রিলেশনশিপের ভিতর যদি আমরা যাই, সেক্ষেত্রে ম্যারিড পিপলের ইন্টারেস্টটা বেশি, এডুকেশনাল লেভেলটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। সো এইভাবে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে আপনি কাদেরকে আপনার কোন অডিয়েন্সদেরকে আপনার কি করা, এই টপিকের জন্য আপনার টার্গেট করাটা আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। অডিয়েন্স ইনসাইটটা কাজে লাগান, এবং আপনি সোশ্যাল ব্রেকার থেকেও আপনি কি নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি আমরা আবার ওভারভিউতে যাচ্ছি, আপনি বাংলাদেশের ফার্স্ট গ্রোয়িং, বাংলাদেশ, আমাদের কান্ট্রি বাংলাদেশও এখানে সিলেক্ট করা যাবে। তো বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন বাংলাদেশের কোন ইন্ডাস্ট্রিকে আপনি এই টার্গেট করতে চাচ্ছেন। তো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। সে ফর এক্সাম্পল এন্টারটেইনমেন্টের ভিতরে অনেকগুলো সাব টপিক রয়েছে, ফিল্ম অ্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি, হ্যাঁ। তো বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি আপনি একটা চাচ্ছেন যে যারা বিভিন্ন আপনারা দেখেন নাটকগুলো দেখছে বর্তমানে, বিভিন্ন নাটক দেখে, সিনেমা দেখে, শর্ট ক্লিপ দেখে, মিউজিক ভিডিও দেখে, তো সেই টাইপের পিপলরা যারা সেই সকল পেজে লাইক দিয়ে রেখেছে, জাজ মাল্টিমিডিয়া রয়েছে, ঢাকা অ্যাটাক রয়েছে, দূরবীন মিউজিক রয়েছে, এরকম টপ টপ পেজগুলোকে আপনাকে সাজেশন করবে, ঠিক আছে। আপনি তখন দেখবেন যে এই পেজের যে ফ্যান ফলোয়ার গুলো রয়েছে, যেমন জাজ মাল্টিমিডিয়া, এটা বাংলাদেশ রয়েছে এবং অনেক তাদের ফ্যান ফলোয়ার রয়েছে। তো আমি জাজ মাল্টিমিডিয়া যদি লিখি, এদের উপরে টার্গেট করে, এদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের উপর টার্গেট করে যদি আপনি অ্যাড দেন, আপনার অ্যাডটা কিন্তু অনেক প্রিসাইজ হবে,
হ্যাঁ, আপনি এখান থেকে বাংলাদেশি থাকলো এবং আপনি দেখলেন যে জার্জ মাল্টিমিডিয়া নিয়ে কোনো ইন্টারেস্ট ফেসবুকের ভিতরে রয়েছে কিনা। যদি থাকে, আপনি যদি পান তাহলে সেটা টার্গেট করতে পারছেন, আর যদি না পান সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমরা অন্য পেজগুলো দেখবো যে অন্য পেজগুলো টার্গেট করতে পারি কিনা আমরা। দেখেন এদের অডিয়েন্স টার্গেটিংটা দেখেন, অডিয়েন্স ইনসাইটটা দেখেন, ওদের হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার ডে বাই ডে ইনক্রিজ করছে। তো আমি যদি আবার একটু ব্যাকে যাই তাহলে আরো দেখেন গাংচিল মিউজিক রয়েছে। তো আমরা যদি গাংচিল মিউজিককে আমরা যদি দেখি এদেরকে টার্গেট করে অ্যাড দেওয়া যায় কিনা, এটা জাস্ট ব্যবহার করার আমি প্রসেসটা দেখাচ্ছি। সবগুলো পেজ যে আপনারা পাবেন তা কিন্তু না, আপনারা কোনোটা পাবেন কোনোটা পাবেন না। যদি যেটা পান সেটা আপনার জন্য বেটার, সেই পেজের অডিয়েন্সদেরকে আপনি টার্গেট করতে পারছেন অল ওভার দ্য কান্ট্রি। আবার যদি না পান সেক্ষেত্রে আপনাকে কিছুই করার নাই, আপনাকে ম্যানুয়ালি সার্চ করে করে দেখতে হবে যে আসলে সেই পেজগুলো অন্যান্য পেজগুলোর উপরে ইন্টারেস্ট অডিয়েন্সের কোনো রয়েছে কিনা। সো আমরা অনেকগুলোই দেখলাম, যেহেতু পপুলার গুলো পাইনি, মনে হচ্ছে না যে এই পেজগুলোকে টার্গেট করা যাবে। আগে একটা সময় ফেসবুক দিত অ্যাকচুয়ালি এই অডিয়েন্সদেরকে ফেসবুক পেজ ধরে ধরে টার্গেট করার একটা অপশন দিত ইন্টারেস্টগুলো থাকতে। এখন আসলে ইন্টারন্যাশনালি হলে অনেক সময় টার্গেটটা করা যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সেই ইন্টারেস্টগুলো ফেসবুক শো করছে না আর। ওকে, ওকে, এটা আমরা পেলাম না। আচ্ছা, আমরা যদি স্পোর্টস রিলেটেড যদি টপিকে যাই, বাংলাদেশে যদি স্পোর্টস রিলেটেড টপিকে আমরা যদি চাই একটু যদি দেখি অন্য কোনো স্পোর্টস রিলেটেড টপিকের উপর ইন্টারেস্ট রয়েছে এরকম কোনো পেজকে টার্গেট করা যায় কিনা। সো বাংলাদেশ ক্রিকেট রয়েছে, রংপুর রাইডার্স রয়েছে, আচ্ছা, সো বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ওকে, বাংলাদেশি টাইগার্স, ওকে। আচ্ছা, আমি বাংলাদেশ ক্রিকেট টাইগার এদেরকে দেখি এদের কোনো ইন্টারেস্ট ফেসবুকে পাওয়া যায় কিনা। আচ্ছা, আমার হয়তো মেবি লিঙ্কটা চলে আসছে এখানে। আচ্ছা, সো দেখেন এখানে লাইভ ইন বাংলাদেশ ফর্মালি ফর দি বাংলাদেশ ক্রিকেট। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটের উপরে ইন্টারেস্ট যাদের রয়েছে তাদেরকে আমি এখানে কি করতে পারছি, টার্গেট করতে পারছি। ক্রিকেট বাংলাদেশ এরকম অনেকগুলো অডিয়েন্স রয়েছে ক্রিয়েট করা কিছু পেজের, তাদেরকে আপনি কি করতে পারছেন, এখানে টার্গেট করতে পারছেন। সো আপনাকে রিসার্চ করার জন্য এই টুলসটা আপনি ব্যবহার করতে পারেন। তারা ফ্রিতে আপনাকে হয়তো লগ ইন করা থাকলে আপনাকে 20টার মতো হয়তো পেজ আপনাকে হয়তো দেখতে দিবে, এরপরে বাকিগুলো পেইড। হ্যাঁ, আপনি শুধু তাই নয়, এখানে রিসোর্স পেজে গেলে আপনি ইউটিউবের স্ট্যাট দেখতে পারবেন। আপনি যদি গুগলের যদি পিপিসি ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনাকে এটা সুবিধা দিবে আপনাকে, যে আপনি দেখতে পারবেন যে কোন কান্ট্রির জন্য কোন ইউটিউব চ্যানেলটা ভালো পারফর্ম করছে, যাদের ফ্যান ফলোয়ার বেশি, এবং টপিক ওয়াইজ আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এটা থেকে আপনি কি করতে পারেন, টার্গেট অডিয়েন্সকে আপনি কি করতে পারেন, টার্গেট করতে পারেন। আপনার যদি এই নিশগুলো নিয়ে আপনি কাজ করে থাকেন, সোসাইটি, স্পোর্টস, প্লেসমেন্ট, প্লেস, এরপর হচ্ছে মিডিয়া, এন্টারটেইনমেন্ট, কমিউনিটি, সেলিব্রিটিস, হ্যাঁ, ব্র্যান্ড, এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি এই সোশ্যাল ব্রেকার এই টুলসটা আপনার জন্য হেল্পফুল হবে আশা করছি। সো ফ্রিতে যতটুকু ব্যবহার করা যায় করেন, পেইডে এটা মান্থলি $200 সাবস্ক্রিপশন। সো আমি জানি আপনারা কেউই $200 মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে এই টুলসটা ব্যবহার করবেন না। এটা যারা এজেন্সি রয়েছে, যাদের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপর যারা এজেন্সি মেনটেন করে, তারা অ্যাকচুয়ালি এই টুলসগুলো ব্যবহার করে। সো ফ্রিতে যতটুকু সম্ভব অতটুকু আপনারা তথ্য নিয়ে একটা আইডিয়া গ্যাদার করতে পারেন। অনেকেই বর্তমানে বাংলাদেশে ফেসবুক পেজ মনিটাইজ করাচ্ছে বিভিন্ন এন্টারটেইনমেন্ট রিলেটেড টপিক দিয়ে, তাদের জন্য আশা করছি এটা হেল্পফুল হতে পারে। বিভিন্ন পেজের উপরে টার্গেট করে, অডিয়েন্সদের টার্গেট করে আপনি আপনার পেজের অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন। সো এভাবে অডিয়েন্স থেকে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমরা সোশ্যাল ব্রেকার এবং অডিয়েন্স ইনসাইট এই দুইটা টুলসের সাহায্য নিতে পারি আমাদের ক্যাম্পেইনকে সাকসেসফুল করার জন্য। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।